কামব্যাক 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 আর্জেন্টিনা এবং কামব্যাক এই দুটো শব্দ বর্তমানে একেবারে সমার্থক শব্দ হয়ে গেছে। কামব্যাকের অপর নামই যেন আর্জেন্টিনা। 85 মিনিট পর্যন্ত 0-1 গোলে পিছিয়ে থেকে নির্ধারিত সময়ের মধ্যেই 2-1 গোলে জয়। আর্জেন্টিনা পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে, ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ ফাইনাল। মিশরের এগেইনস্টে আমরা যেটা দেখেছিলাম সেটা যেন একরকম ট্রেলার ছিল। সেদিনও 0-2 গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা 3-2 গোলে জিতেছিল, কিন্তু আজ আসল সিনেমাটা দেখালো আর্জেন্টিনা। মেসি ডান দিক থেকে যেভাবে মুহুর্মুহু আক্রমণ করলেন, যেভাবে পরের পর ক্রস তুলে গেলেন, এই ম্যাচ আর্জেন্টিনা কিভাবে হারতো? আর্জেন্টিনা তো জিততই। যেভাবে মেসি অ্যাটাকের পর অ্যাটাক করছিলেন, আর্জেন্টিনা হারতে পারতো না। আর্জেন্টিনাকে এই ম্যাচে জিততেই হতো। এই ম্যাচের নায়ক কে বলুন? কেউ বলবেন এনজো ফার্নান্ডেজ, কারণ তিনি ওই কামব্যাক গোলটা করেছিলেন। কেউ বলবে লাউতারো মার্তিনেজ, কারণ তিনি জয়সূচক গোলটা করেছেন। কেউ আবার বলবে ম্যাকঅ্যালিস্টার, কারণ পরপর অ্যাটাক তিনি করেছেন, তার হেড পোস্টে লেগেছে, শর্ট পোস্টে লেগেছে। কিন্তু আমরা সবাই জানি, এত কিছুর পরও আমরা সবাই জানি এই ম্যাচের নায়ক ওয়ান অ্যান্ড অনলি লিওনেল আন্দ্রেস মেসি। মেসির উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা। হয়তো আর একটা ম্যাচ, তারপরে হয়তো আর মেসি কোনোদিনও আর্জেন্টিনার জার্সিতে খেলবেন না। হয়তো